সাল্টলেক সেক্টর 5 এর অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের নজর রাখতে হবে। তার কারণ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। সেক্টর 5 এর বহুতলে আগুনের গ্রাসে বেসরকারি প্রেস। ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিন কাজ করে এবং বেসরকারি প্রেসে একের পর এক বিস্ফোরণ। আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয়। কমপক্ষে 60 জন কর্মী ছিলেন, তবে ভিতরে কেউ আটকে নেই বলেই খবর পাওয়া যাচ্ছিল। বেসরকারি প্রেসে অগ্নি নির্বাপন ব্যবস্থা কি ছিল, কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা, এখন ঠিক কি পরিস্থিতি, আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে সুস্মিতা রয়েছে আমার সঙ্গে সরাসরি একেবারে অন দ্য স্পট গ্রাউন্ড জিরো থেকে প্রত্যেকটা মুহূর্তের আপডেট দিচ্ছে। সুস্মিতা, এখনকার কি পরিস্থিতি? কিছুক্ষণ আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তুমি বলছিলে যে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, এখন কি আগুন নিয়ন্ত্রণে, কি অবস্থা? দেখো, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে পুরোপুরি তা বলা যায় না, তার কারণ বারংবার আগুনের যে লেলিহান শিখা সেটা বাইরে বেরিয়ে আসছে এবং আগুন ভিতরে যে জ্বলছে সেই ছবিও বারংবার দেখা যাচ্ছে। যদিও দমকলের যারা আধিকারিক রয়েছেন তারা এই মুহূর্তে ভিতরে ঢুকে যে আগুন নেভানো সেই নেভানোর চেষ্টা করছেন। আমার চিত্র সাংবাদিক দীপঙ্করকে একবার বলবো যে সেই ছবি দেখাতে। দমকল আধিকারিকরা এই মুহূর্তে ভিতরে ঢুকে আগুন নেভানোর কাজ করছেন, আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে আগুন এই মুহূর্তে পুরোপুরি নিয়ন্ত্রণে সে কথা বলা যায় না। কিন্তু যেভাবে আজ দুপুরে সল্টলেকের মতো জায়গায় সেখানে আগুনের যে ছবি, আগুনের যে ভয়াবহ ছবি, সেই ছবি দেখা গেল, তাতে আরো একবার স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই যে হলোফ্লেক্স বেসরকারি কোম্পানি, সেই কোম্পানিতে যখন যে ফ্যাক্টরিতে যেখানে আগুন লাগে তার ভিতরে অগ্নি নির্বাপন ব্যবস্থা কি সঠিক ছিল, সেই প্রশ্নটাই আরো একবার জোরালো হচ্ছে। তার সঙ্গে দেখতে পাচ্ছ এই মুহূর্তে ভিতরে আবারও বারংবার যে আগুন, সেই আগুন জ্বলে উঠছে। যারা দমকল আধিকারিক রয়েছেন তারা প্রাথমিক অবস্থায় মনে করছেন যেহেতু রাসায়নিক রয়েছে একের পর এক, সেই রাসায়নিকগুলি থেকে মূলত বারংবার যে একেবারে দপ্পরে জ্বলে ওঠা, সেই জ্বলে ওঠার প্রবণতা আগুনের দেখা যাচ্ছে। এবং শুধু তাই নয়, আগুন লাগার সঙ্গে সঙ্গেই 2:10 থেকে 15 নাগাদ আগুন লাগে এবং আগুন লাগার সঙ্গে সঙ্গেই ভিতরে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং প্রাথমিক অবস্থায় সেই ছোটখাটো বিস্ফোরণ বৃহৎ আকার ধারণ করে আর যাতেই বৃহৎ অঞ্চল জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। প্রথম আগুনের উৎসস্থলে এই মুহূর্তে পৌঁছাতে পেরেছে দমকল আধিকারিকরা যারা ভিতরে ঢুকে, দমকল কর্মীরা যারা ভিতরে ঢুকে এই মুহূর্তে আগুন নেভানোর কাজ করছেন। শুধু তাই নয়, দমকল আধিকারিকরা পকেট ফায়ার যে রাসায়নিকের মাধ্যমে ইতিমধ্যেই আগুন বারংবার বাইরে বেরিয়ে আসছে, আগুন দেখা যাচ্ছে, বারংবার আগুনের ফুলকে দেখা যাচ্ছে, সেই যে পকেট ফায়ারগুলিকে খুঁজে সেগুলিকে নেভানোর চেষ্টা করছেন। কিন্তু ফায়ার এক্সটিংগুইশিং বা অগ্নি নির্বাপন যন্ত্র সঠিকভাবে কাজ করেছিল কিনা সেটাও এই মুহূর্তে বড় প্রশ্নের। তার কারণ যেভাবে একের পর এক বিস্ফোরণে আগুনের লেলিহান শিখা সেটা একের পর একাধিক জায়গা, বিস্তীর্ণ জায়গা জুড়ে নেয়, গোটা সল্টলেক চত্বরকে যে আগুন কালো ধোঁয়ায় মুড়ে দিয়েছে। অনেকগুলো প্রশ্ন উঠছে, তুমি যেমনটা বলছিলে এখনো নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে আগুন, কিন্তু বেসরকারি এই প্রেসে অগ্নি নির্বাপন ব্যবস্থা কি ছিল এই প্রশ্নটা থাকছে। কিন্তু যখন আগুন লেগে গেল তারপর দমকলকে ঢুকতে বাধা কেন, কি কারণ? স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠছে। সংবাদ মাধ্যমকেও ঢুকতে বাধা দেওয়া হয়, তাহলে কি তারা কিছু লুকোনোর চেষ্টা করছিলেন? দেখো, সেই প্রশ্নটাই আরো একবার জোরালো হচ্ছে সোনিয়া। তার কারণ প্রথম আমরা যখন প্রবেশ করার চেষ্টা করি, এই যে ফ্যাক্টরিতে আগুন লেগেছে তার মূল ফটক দিয়ে সেখান থেকে ঢুকতে বাধা দেওয়া হয়। যারা সংবাদকর্মী তাদেরকে, আমাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়, ক্যামেরা বন্ধ করতে বলা হয় এবং বারংবার এই যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরির ম্যানেজার বলছিলেন চাকরির প্রশ্ন রয়েছে। তার সঙ্গে দমকল আধিকারিকদের যে গাড়ি এই মুহূর্তে এই যে মূল ফটক, সেই মূল ফটকে কাজ করছে, মূল ফটক দিয়ে ভিতরে ঢুকে কাজ করছে, সেই দমকলের গাড়িও ঢুকতে দেওয়া হয়নি। মূল ফটকের দরজা, গেট বন্ধ করা হয় যখন এই ফ্যাক্টরিতে দাউ দাউ করে ভিতরে আগুন জ্বলছে। তখন দমকল আধিকারিকদের পাশের সরু গলি দিয়ে কাজ করতে হয় ঢুকে। পরবর্তী সময়ে আগুন বিরাট আকার ধারণ করলে তখন বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশের সহায়তায় দমকল আধিকারিকরা ভিতরে ঢুকে, ভিতরে প্রবেশ করে মূল ফটক দিয়ে 2টি দমকলের ইঞ্জিন সেগুলি ভিতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু এখানেই যে নিয়ম মেনে কাজ, যে আইন মেনে কাজের প্রশ্নগুলো উঠছে, যে অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিক ছিল কিনা সেই প্রশ্নগুলো উঠছে, সেই প্রশ্নগুলো আরো একবার জোরালো হচ্ছে এই জায়গা থেকেই। যদি সবকিছু আইন মেনে হয়, যদি হ্যালোফ্লেক্স যে ফ্যাক্টরি রয়েছে যেখানে প্লাস্টিক যত দ্রব্য, স্টিকার যত দ্রব্য তৈরি হতো, সেখানে সবকিছুই সঠিক নিয়ম মেনে, সবকিছু সঠিক আইন মেনে হয়, তাহলে এত তৎপরতা কিসের? অনেকগুলো প্রশ্ন থাকছে। সুস্মিতা, তোমার কাছে আসবো, তবে তার আগে ছবি দেখাবো, কারণ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, বিধাননগরের সিপি তিনিও পৌঁছে গিয়েছিলেন। গোটা বিষয় খতিয়ে দেখেন যে ছবি আপনাদের দেখাচ্ছি। ঘটনাস্থলে দমকল মন্ত্রী এবং বিধাননগরের সিপি
সিপি তারা পৌঁছে যান সল্টলেক সেক্টর 5 এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এবং একের পর এক বিস্ফোরণ হতে থাকে। স্বাভাবিকভাবে অনেকগুলো প্রশ্ন উঠতে শুরু করছে এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, অতি দাহ্য রাসায়নিক মজুদ ছিল সেখানে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, অতি দাহ্য রাসায়নিক মজুদ ছিল, এক একটা ড্রাম 20 কেজির সেই ড্রাম মজুদ ছিল এবং অতি দাহ্য রাসায়নিক একাধিক সেই ছবি আপনাদের দেখাচ্ছি যে থরে থরে একেবারে সেই রাসায়নিক ছিল এবং যেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারতো আরো বেশি। নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে। ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু, ঘটনাস্থলে পৌঁছন বিধাননগরের সিপি। আমরা প্রথম থেকেই কাজ করছি, আমাদের সিনিয়র অফিসাররা সবাই এসছেন, পুলিশ এসছেন, পুলিশের সিপি নিজে আছেন, আমি আছি, সবাই আছে। এখানে একটা হলোফেক্স বলে একটা কোম্পানি ছিল, সেখানে কিছু হলোগ্রাম তৈরি হতে এসব। এখন আমাদের কাজ আগুন নেভানোর কাজ, তারপরে আমরা দেখব যদি কোথাও ত্রুটি বিচ্যুতি থাকে সেগুলো আইনের লিগাল অ্যাকশন। আর একটা কমপ্লেন উঠছে যে দমকলের ঢোকার সময় তাদেরকে বাধা পেতে, কারণ রাস্তায় দুপাশের আগে প্রচুর গাড়ি পার্কিং করা ছিল। সেটা পুলিশ দেখবে, ট্রাফিক দেখবে, ট্রাফিককে আমরা বলেছি, সিপি সাহেব আছেন, বলেছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়, কারণ দমকলকে ঢুকতেই বেগ পেতে হয়। প্রথমে তো বাধা দেওয়া হয়ই, নানা প্রশ্ন তো ওঠে, কিন্তু ছবি দেখাচ্ছি আপনাদের দেখুন, রাস্তার দুপাশে পার্কিং, দমকলের গাড়ি ঢুকতে সমস্যা, পার্কিং এর জেরে রাস্তা সরু হয়ে গেছে আর তার জেরেই দমকলের গাড়ি ঢুকতে সমস্যা হয়। দেখুন ছবিটা। পার্কিং এর তো এটা বহুকাল চলে আসছে এখানে এরকম, তো এটুকুই বলতে পারবো, এটা আমাদের নর্মাল জায়গা যেটা আমরা রাখি, এটা প্রপারলি ভাবা উচিত সব অথরিটিকে। তো দেখা যাক কি হয় এরপরে। দমকল তো এখন অব্দি আমি যতদূর জানি 7-8খানা ঢুকেছে হয়তো এখন অব্দি, আর বাকি ওদিকে বাধাপ্রাপ্ত হয়েছে কিনা, ওই দিকে যাওয়া তো আমাদের অ্যালাউড না, সুতরাং তো বলতে পারবো না যে ওখানে বন্ধ হয়েছে কিনা। দমকল রাস্তায় যেভাবে পার্কিং করা রয়েছে, সেক্ষেত্রে তো যে কোনো মানুষের ক্ষেত্রে বড় একটা মানে প্রাণঘাতী হতে পারতো, এই আগুন যে আরো স্প্রেড করতো। সেটা অবভিয়াসলি, সেটা তো ঠিকই বলেছেন আপনি। এখন দেখুন অথরিটি কি ডিসাইড করে। দমকলে অলরেডি 7টা গাড়ি এখানে আছে আর এখানে অনেক পার্কিং আছে যেটা রাস্তায় বিএমসি নোটিফাইড। এই পার্টিকুলার রাস্তা যেটা আপনারা বলছেন সেটা আমরা দেখে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। পুলিশকেও দেখা যাচ্ছিল যে বাইকগুলো সব সরাচ্ছে। আমি ওটাই বলছি, বিএমসি অনেক রাস্তায় নোটিফাই করেছে পার্কিং জন্য।